হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দেখো, আজকে তোমাদের একটা চিকেনের রেসিপি দেখাবো, চটজলদি দেখাবো। আর আমি স্পিডটা এই কারণেই বেশি দিয়েছি, কারণ কি এটা নইলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা। তো দেখো, খুব সিম্পলভাবে চিকেনটা রান্না করব। এখানে দেখো, আমি তেলের মধ্যে সামান্য একটু জিরে দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোগুলো কিন্তু দেখো আমি একটু বড় বড় করে কেটেছি, আর এখানে কিন্তু আমি টমেটো পেস্ট দেবো না, টমেটোটা এরকম টুকরো টুকরো করে কেটিয়ে দেবো। আর পেঁয়াজটাও দেখো আমি কিন্তু একদম ঝিরি করে কাটিনি, একটু বড় বড় করেই রেখেছি। তারপরে ন্যাচারাল যে ঘরে যেরকম মশলাগুলো থাকে, জিরে ধনে গুঁড়ো, সেইগুলোই দিয়ে দেবো। তো দেখো, তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। কারণ আমি পেঁয়াজ রসুন মানে আদা রসুন বাটার সময়, এই যে আদা রসুন বাটার সময় এখানে আমি বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যার কারণে ঝালটা হয়েই যাবে। তো তোমরা যেরকম পরিমাণে ঝাল খাও, আমি তো সত্যি কথা বলতে একদমই ঝাল খেতে পারি না, তো তোমরা যেরকম ঝাল খাও অবশ্যই সেই স্বাদ অনুযায়ী দেবে। তো দেখো, এখানে কিন্তু আমি আলুগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে রেখেছি। আমি এখানে আমার চিকেনের মধ্যে আমি চিকেনের পিসগুলোও কিন্তু আজকে খুব ছোট ছোট করে রাখা আছে। তো দেখো, শুধু দুটো লেগ পিসটাই বড় রয়েছে, আর কিন্তু চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ পরিমাণে কিন্তু অনেকটাই ছোট ছোট আছে। তো সেই জন্য আমি আলুর পিসগুলোও কিন্তু ছোট ছোট করেই রেখেছি। তো দেখো, চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো ভালো করে ওই মশলার সাথে কষিয়ে নেব। তো আমার তো এরকমভাবে কষানোটাই খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু আমি ভাতের সাথে খাবো, তার কারণে কিন্তু আমি একটু ঝোলটা রেখেছি। তো তোমরাও, আমি জানি যে চিকেন রান্না করা অনেকে অনেক রকম পছন্দ করো, আমি কিন্তু মেনলি রান্না করাটা কিছুটা কিছুটা ইউটিউব দেখেই শিখেছি, আর যা আছে সেটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো দেখো, এখানে একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম। তো দেখো, এখানে কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। তোমরা যদি মনে করো যে এরকম কষা খেতে চাও, এটা কিন্তু রুটি পরোটা দিয়েও খুবই ভালো লাগবে। তো যেহেতু আমি ভাতের সাথে খাবো, তো সেই জন্য আমি এখানে একটু জল দিয়েছিলাম। তোমরা কিন্তু কষিয়ে দিতে পারো। দেখো, এখন দিয়ে দিলাম মিট মশলা। আচ্ছা, একটা মিট মশলা, দেশি একটা মিট মশলা পাওয়া যায়, সেটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, যার কারণে কিন্তু আমি ওই মশলাটাই ইউজ করেছি। তো দেখো, ভালো করে এখানে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো জল। তো জলটা খুব অল্প পরিমাণেই দেবো, কম জলটাই রাখবো, খুব বেশি জল দেবো না, কারণ আমার খুব মাখাই পছন্দ হয়। তো যাই হোক, দেখো এখানে জলটা খুব অল্প পরিমাণে, তো ভালো করে জলটা ফুটে গেলে দেখো, তারপর তোমাদের যতটুকু পরিমাণ সেইটুকু রেখে সেইভাবে কিন্তু নামিয়ে দিতে পারো। তো নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। আর এখন তো সিজনে ধনেপাতা আছেই, অনেকেই আছে যে চিকেনে ধনেপাতা পছন্দ করো না, আমার কিন্তু চিকেনের ধনেপাতাটা খুবই পছন্দ লাগে। কিন্তু এইখানে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। তো ব্যাস, দেখো চিকেনটার কালারটাও কতটা সুন্দর এসছে। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।